হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল রান্নার আইটেম নিয়ে চলে আসলাম। এখানে আজকে রান্না হচ্ছে রুই মাছ ঢেঁড়স দিয়ে। ঠিক আছে, আপনারা কে কে খান এরকমভাবে জানাবেন আমাদেরকে। আমরা তো খাইতে খুব ভালোবাসি। তো আমি ফার্স্টে ঢেঁড়সটাকে ভেজে নিয়েছি, এখন মাছটাকে ভালোভাবে ভেজে নেব। সকাল সকাল রান্নার কারণটাও বলে দিচ্ছে আপনাদেরকে। আজকে আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে, দেখে নেই। তো এই যে ঢেঁড়সগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, এরকমই থাকবে। এটার ভিতরে টমেটো অ্যাড করব, করে রান্না করবো। আজকে যদি আবার রান্না করার কথা ছিল আমার আম্মার, আমি ভাবলাম সকাল সকাল উঠলাম, বাচ্চারা স্কুলে গেছে, আপনাদের ভাইয়া নিয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে আজকে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি। আবার এসে আম্মা কষ্ট করবে, তার জন্য আজকে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করছি। তো আমার তো এটা খুব ফেভারিট একটা খাবার। আমি মাছ না খাই, কিন্তু ঢেঁড়সটা খাইতে আমার খুব ভালো লাগে মাছের ভেতরে যেটা। আর হবে করলা ভাজি। তো করলা ভাজিটা করবো একটু পরে, কারণ ডাক্তারের কাছে ফোন দিতে হবে, দিয়ে জানতে হবে যে কখন দেখবে আমাকে, কারণ ডাক্তারের ডিউটির উপরে তো সব কিছু নির্ভর। তো আমি যে একদম পুরোপুরি সুস্থ সেটাও কিন্তু না, ডাক্তার আমাকে চলাফেরা করতে, আপনার দাঁড়িয়ে থাকতে নিষেধ করেছে। কিন্তু কী করবো বলেন, মন তো আর মানছে না। খালি মনে হচ্ছে কখন রান্না বান্না করে একটু বাচ্চাদেরকে একটু ভালোভাবে খাওয়াতে পারবো। কারণ আম্মা অসুস্থ, আম্মা তো বাসায় রান্নাবান্না করে না, সেরকমভাবে রান্নাবান্নাও মানে করতে পারে না এখানে এসে। সেই জন্য বাচ্চাদের খাবার ভাগার খাইতে একটু কষ্টই হয়ে যায়। তো এখন কিছু করণীয় নাই, সবই আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, এখন হয়তো মা আছে বলে তো ধরেন সাপোর্ট পাচ্ছে না, অনেকের তো নাই, তারা তো সাপোর্ট পায় না। তো সবার মাছটা হালকা করে ভাজবো, শুধু কড়া করে ভাজবো আপনাদের ভাইয়ার মাছটা। ও আবার কড়া ছাড়া খাইতে পারে না। আমার বড় মাছ যতটা না পছন্দ, তার চাইতে বেশি পছন্দ হয় আমার নদীর ছোটো মাছ। তো পাশেই থাকেন, দেখতে থাকেন আমি কীভাবে রান্নাটা করছি। এই তো মাছ ভাজা কমপ্লিট। যে এখানে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা তাড়াতাড়ি মানে লাল হওয়ার জন্য দিয়ে দেবো লবণ, অ্যাড করবো। মানে যে পরিমাণ লবণটা খাই আমাদের স্বাদ অনুযায়ী, ঠিক সেই পরিমাণ। একটু যেহেতু ঝোল ঝোল থাকবে, হ্যাঁ লবণটা খুব চিকন, তার জন্য একটু বেশি লাগে। আর এই যে এখানে টমেটো, আদা রসুন আর মরিচ একসঙ্গে রেডি করে রেখেছি। কারণ হচ্ছে আপনার আদা রসুনটা একটু পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, মানে লাল কালার, তখন আমি আদা রসুনটা, কাঁচামরিচ আর টমেটোটা এই কারণে দিব যে আদা রসুনটা একটু ভালোভাবে ভাজা হবে, তাহলে পরে তেলের উপরে যে ভালোভাবে ভাজলে পরে আপনার এটা গন্ধ বের হয় না, আর কষানোটা ভালো হয়, খুব সুন্দর হয়। তো পাশে থাকেন। এই তখন এখন সবাই পেঁয়াজটা কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি টমেটো, আদা রসুন আর মরিচ দেবো। হয়তো বলবেন এত মরিচ কেন খান? আসলে মরিচগুলোতে প্রথমত ঝাল নেই, একদমই ঝাল নেই কিন্তু, ঠিক আছে। তার জন্যই আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর আমরা ভালো খাই, যেটা সত্যি কথা, আমরা ঝাল লবণটা একটু কড়াই খাই, নাহলে ভালো লাগে না সব তরকারিতেই। এভাবে ভালো করে আদা রসুনটা ভেজে নেবো। আদা রসুনের স্মেলটা যখন চলে যাবে, তখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো, অ্যাড করবো। এতে একটু পানি দিয়ে কষাবো এটা ভালোভাবে। আজকে আপনাদের দিয়ে কিন্তু পুরো ভিডিওটাই শেয়ার করছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এবার দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো একটু পানি, যেন গুঁড়া মশলাটা না পড়ে যায়, সেই জন্য। এটা এখন আমি ঢেকে কষাতে দেবো।
ঠিক আছে, ভালোভাবে এখন কষবে, টমেটোটাও গলে যাবে। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর চারিদিক দিয়ে তেল ঝরিয়েছে মশলা থেকে। মশলা কষানো হয়েছে, এখন ঢেঁড়সটা অ্যাড করবো, করে একটু সামান্য নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো, বলক উঠবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো কার কার আমার রান্না ভালো লাগলো, এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করছি সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। এই যে পানি অ্যাড করে দিলাম। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন, যেন আমরা উপরের দিকে উঠতে পারি। তো এই যে হচ্ছে আমার মাছের ফাইনাল লুক, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।